হাই, এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো ছানার পিঠা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ছানার পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 ছানা এবং খোয়া ক্ষীর, আর সাথে নিয়ে নেব হাফ বাটি মতো ময়দা, খেজুর রসের গুড়, গুড়টা অবশ্যই স্বাদ মতো নিতে হবে, আর কিছু কাজু এবং কিশমিশ, আর হাফ বাটি সুজি নিয়ে নেব। প্রথমে পিঠার ডোটা বানিয়ে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ছানাগুলো। তারপরে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচের একটু কম লবণ, হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ থেকে 3 চামচ ময়দা, 2 চামচ সুজি। তারপরে বেশ ভালো করে এগুলো মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে হাফ কাপ মতো উষ্ণ গরম দুধ দিয়ে এই ডোটা মেখে নিচ্ছি। ছানা যেহেতু একটু ভিজে থাকে, এই জন্য খুব বেশি কিন্তু দুধের প্রয়োজন হবে না। দেখুন, একদম প্রথমে অল্প করে দুধ দিয়ে মাখতে হবে। আমি এখানে 2 চামচ দুধ ইউজ করলাম। ছানা যত ভিজে থাকবে তত কিন্তু দুধের পরিমাণটা কম লাগবে। বেশ ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন, ছানাটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পুর তৈরি করার জন্য খোয়াটা গ্রেট করে নেব। খোয়াগুলো গ্রেট করে নিয়ে নিলাম। সমস্ত খোয়াগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কাজু এবং কিশমিশের পেস্ট। একটু মোটা টাইপের কিন্তু গুঁড়ো করতে হবে। দেখুন, আমি একটু মোটা টাইপের গুঁড়ো করে নিয়েছি, যাতে করে খাওয়ার সময় গালে লাগলে ভালো লাগে। এগুলো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে আমি দিয়ে দিলাম বড় 1 চামচ খেজুর রসের গুড়। দেখুন, খোয়াটা একটু গলতে শুরু করেছে, ভিজে ভিজে ভাব চলে এসে। এই সময় কিন্তু পুরটা কিন্তু আমি একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। পুরটা তৈরি হয়ে গেছে ছানার পিঠার। এবার এই ছানার পিঠার দুধটা বানিয়ে নেব। দুধের মধ্যে কিন্তু ডোবাতে হবে, এই জন্য দুধটা বানিয়ে নেব। তার জন্য আমি 1 জগ পরিমাণে জল দিলাম। জলটা অবশ্যই আপনাদের পরিমাণ হিসাবে দেবেন। তারপরে 1 বাটি আমুল মিল্ক পাউডার দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। দুধটা কিন্তু জাল করে নেব। আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা এবং হাফ চামচ মতো গরম মশলার পাউডার। এরপরে 1 বাটি মতো খেজুর রসের গুড় এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রেখে ওভেনে দিয়ে দিলাম আরেকটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা সাদা তেল। এই তেলের মধ্যে পিঠাগুলো ফ্রাই করে নেব। এদিকে আবার একটু ছানাটা মাখিয়ে নিলাম, যাতে করে আর একটু সফট হয়। দেখুন, মাখিয়ে নিয়েছি। এখন এই ডোটার থেকে অল্প কিছুটা লেচি হাতের মধ্যে নিয়ে নেব। নিয়ে এরকম গোল করতে থাকবে হাতের তালুর সাহায্যে। গোল করা হয়ে গেছে। তারপর বাটি শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, বাটি শেপ দিয়ে দিলাম। তারপরে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা বেশ কিছুটা হাতে নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেবো। দিয়ে মুখগুলো বেশ ভালো করে আটকিয়ে দেব। মুখগুলো খুব ভালোভাবে আটকাতে হবে। আটকিয়ে দিলাম। এমনভাবে আটকাতে হবে যাতে করে ভিতরের পুরটা যেন বাইরে বেরিয়ে না আসে। তারপরে আবার একটু হাতের তালুর সাহায্যে রোল করে নিয়ে এরকম প্রেস করে কিন্তু চপের আকারে করে নিতে হবে। এরকম টাইপের করে সমস্ত পিঠাগুলো কিন্তু তৈরি করে নেব। আমি আরেকটা পিঠা তৈরি করা দেখাচ্ছি। দেখুন, ডোটা থেকে বেশ কিছুটা লেচি হাতের মধ্যে কেটে নিলাম। নিয়ে তারপরে গোল করে নিয়ে বাটি শেপ দেব। দিয়ে তারপর পুরটা কিন্তু এই পিঠার মধ্যে দিয়ে মুখগুলো ভালো করে আটকিয়ে দেব। আটকিয়ে দিয়ে আবারও হাতের তালুর সাহায্যে গোল করে নেব। নিয়ে একটু প্রেস করে চাপটা আকৃতি করে নিয়ে এই পিঠেগুলো কিন্তু ফ্রাই করে নিতে হবে। এইভাবে সমস্ত ছানার পিঠাগুলো তৈরি করে নিলাম। তারপরে তেলটা গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দেবো। উল্টে পাল্টে বেশ ব্রাউন কালার করে, অর্থাৎ হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। দেখুন, একটা সাইড ফ্রাই করা হয়ে গেছে।
অপর সাইডটাও উল্টিয়ে দিয়ে ফ্রাই করে নেব। পিঠার গায়ে এরকম যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। আর তারপরে যে দুধটা আমি বানিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে কিন্তু দিয়ে দেব। এইভাবে সমস্ত ছানার পিঠাগুলো কিন্তু তেলে ফ্রাই করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। পিঠা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। 2 ঘন্টা পর্যন্ত দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। দেখুন 2 ঘন্টা হয়ে গেছে, পিঠাগুলো কিন্তু আবারও একটু বড় হয়ে গেছে। এখন এই পিঠাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়ে গেছে। দেখুন পিঠাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। চামচটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাটা কেটে যাচ্ছে। দেখুন পিঠাটা পুরোপুরি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। রেসিপিটা দেখে একদিন বাড়িতে ট্রাই করে দেখুন, দেখবেন খুবই সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।